না এটা তো কইতে আছে যে শাশুড়ি বসে হ্যাঁ রাজি হয়েছে ওই যে আপনি কয়া দিন দেখেন আমি তো এখনো বুঝি না কি ক কি কবি ক আমার চেহারা মানে নাই মানে আমার বেশ হয়ে গেছে গা খুব ভালো আছি ক আমি আবার এক সময় এক কথা কইলাম এইটা আবার কি উল্টা পাল্টা কথা কয় কি ক হুম হুম না না ভার বানাইতা ওই সাততলা উপরে নিয়ে রাখা সমস্যা না কারণ টিনের চালটা লাগাইছে আর এখন 2 দিন আইব না 2 দিন আইব না পরে আইবেন মানে শনিবারে আইব শুক্রবারে আইব না ব্যাকের হইসা মইসা ব্যাগ নইছে অনে তো আর আহন নাগবো না আমরা তো জানতে আছি এখন এই রুগী মানুষ তুই আহা কি তোর ঠিক ক তোর কি মনে হয় চললেও তো খাওয়া যাব না অনেক কইলেও তো আর আসতে পারবেন না রুগী তো এগিয়ে আসতে পারবেন আখির হুন গলা গেছে বহে কাশি আমার কথা হুন আমার কথাটাকে হুই না আখির মনের কথা হইলো ঘরের ভিতরে রাখবো রান্নাঘর কইছি আমি রান্না করতে এক করে আছে ধমক দাও কে যা সত্য তাই তো কইছি ধমক দাও কে হুন উত্তর মুড়া যদি রান্নাঘর রাখি ওটার ধুমায় ঘরের ভিতরে যাব না বাবা হুন আমি তোর একটা কথা কই আমি চাই রান্নাঘরটা পূর্ব মুড়া থাকুক পূর্ব মুড়া থাকলে বড় ঘরে কেরা যায় না যায় সব দেওয়া যাবো খোলা মেলা ধুমে যাবো না ঘরের মধ্যে তাহলে এখন তাহলে তুই কর যে এই ঘরের নগে আমি একটা ছাবরা দিব মুড়া নাকি উত্তর মুড়া
ঘরের নগে তাহলে সাবরা দিবার ক সুত্তর মুড়া আমরা দিবি কে রান্না করে যেমনি আসছে না হ্যাঁ রান্না কর হুম এইভাবেই থাকবো একটু ঘরের দিকে চাপিয়ে দিয়ে রান্না করে বারান্দা দিবি তাই ওই দরজা দিয়ে ওই সামনে দিয়ে যাওয়ার দরকার নেই ওই দিক দিয়ে যেতে পারবো এটা বুঝোস না কে আমি তোর দেখিয়ে দিয়েছি না যে ভাই তুই ওই জানালা সইকাইতে দরজা দিবি এই দিক দিয়ে রান্না করে যাইবো আসবো মনি এই করে খেলবো বাইরে গেটে তালা থাকবো তুই রাত দিন সময় মাছ আমার ডিম বেজে দাও ওই আখি ওই কি বলেন পানি করে ডিম বেজে দিব মনি থাকবো এই করে হ্যাঁ ডিম ভেজা দেবেন নাকি তার কি বলে পারে জানাও না গ্যাস আছে ভিতরে হ্যাঁ গ্যাসের চুলা না আছে গ্যাসের চুলা রান্না করে নিবি সন্দীপ মতো ওইরকম করে ওই রুমে তো গ্যাস রাখার দরকার নেই আচ্ছা সমস্যা নেই তো আচ্ছা হুন আমি তোর তুই কই ওই ঘরে থেকেই সব করবো তোর আমি একটা কথা কই তুই যে কথাটা কলি যে ওই ঘরের ভিতর দিয়ে রান্না করে যাইব বা রান্নাঘরের বারান্দা হইয়া যাইব হুনছে রাজি আছে কিনা অবশ্যই রাজি আছে জিগা দায়িত্ব আমি নিলাম জিগা কথা শুন জিগা ওই যে ক্যামেরা ধরছি তো মুখটা সুসু মুসুন হয়েছে না করছে ওন দিয়া বারান্দা দিয়ে ও তুই বুঝছ না কেন ওই জায়গা খোলা জায়গা ওনে ভিডিও করার জন্য সামনে চুলা থাকবো একটা অনুষ্ঠান করলে ভাতের মাটি ফালাম নাকি আর এলো কত হানি জায়গা ওঠা পুরা ঠান্ডায় খালি জায়গায় জায়গায় চৌকা বানান নাকি ওনে যদি রান্না করে সদাস কত বাজে দেখা যায় বুঝি জানোস হ্যাঁ দিনকাল ভালো না ধূপ জঙ্গল অভিনয় তোর দেখান না ঘরের পাশে তুই ছিলি না তুই ছোট আছিলি মনে নেই আমি দেখি নাই আমার মনে আছে ওইখানে ঘর ছিল আগে আর কোষ না রে বাবার আমলের ঘর রে হ্যাঁ না ঘরের কথা আর কোষ না ওনা ঘর না মডেল কাঠ হলে বেশি ও মনে থাকা মাগো না তুই আমার স্থির ভাবে থাকবার দিবার চাইলে এই যে এই কাজ করবি আর আমি আইসা নিয়ে কিন্তু মিস্ত্রির সামনে কান্নাকাটি করুন তোর পায়ে ধরে তোর মান সম্মান এক করে তুই আর আইস না রে তুই আমার মডেল চেঞ্জ করে লাবি তোর আর আন্নাও না আমি কিন্তু মিস্ত্রি ওই কৃষ্ণ মিষ্ণ হুম। আমি আইসা যখন কমু বুঝা তখন আমার কথাই হ্যাঁ চলবানে বন্ধ কর তুই এই সব উঠাইস না হন হন আখিরা মনে কর যে এক ঘরে রান্দা ওই ঘর দেয়া হাজা ওই ঘর দেয়া রে ঠাকুর ঘর পর্যন্ত অর্থাৎ ওই ঘরে রান্দা হইলে ধুমে মনে কর যে থাকাতে জানা হেগ নাই অভ্যাস তুই তো থাক তুই বলাস না আমি আসিব দেখে আসি নাই আসিব জায়গা কম ঘরে পুরে ধোয়া বেরোনের ব্যবস্থা রাখে নাই তুই হ্যাঁ জিনিসটা বুঝস না কে আর তোর ঘরে রান্না করে আমাকে চৌকা থাকবো উত্তর মুড়ে পাশে তোর ঘুমে কিসে নিকে আসবো হ্যাঁ ওই আখি গো বাড়ির মতো তুই কি 12 মাস তোকে বাড়িতে 7 জন করে মানুষ খাইবো 3 বেলা 7 বেলা রান্না করন লাগবো তুই মিঠুন গো দেখোস না ওই যে দুই জায়গা গো দেখোস নাই ঘরের সাথে রান্না কর এই ঘরের খেয়াল রাখা পারে তুই বুঝস না গেলে কি হয়েছে গান গাছ কে তুই এখন আমার কথা দে ওই যে ওই 10 জায়গায় রান্না করে ব্যবস্থা করবি কিনা কথা দে তাহলে ওই উত্তর মুখের দরজা কাইটা রান্না করে দেওয়ার কস ওইটা করবি কিন্তু আর কি সুবিধা হইব তুই কি বুঝস মহিলা মানুষের কাছে সুবিধা তুই দরজা রাখবার চাস না তুই বুড়ো হবি না আর কয়েকদিন পরে তোর মেয়ে বড় হবো ওই দরজা বুইড়া বুইড়া রান্না করে বৃষ্টির দিন আর তুই বুঝস না কিনে না বুইড়া বুইড়া তাহলে না পশ্চিম মুড়ে তুফান শুরু হইব ঝড় আরে গাঙ্গে থেকে ঝড়টা জন উঠবো তো পুরাটা এর মধ্যে যা নাকবো না তুই যে উত্তর মুড়ে এলো দিবার কর রান্নাঘর দিবার কর ওই পশ্চিম মুখ যে ঝড়গু না এনে থামাইব কারা সারাদিন থাকবো সারা বছর থাকবো না রে তোর তোর এই কথা আমার রাত ভরে গবেষণা কর না গো ঘুম কামাই এলো রান্নাঘর যেভাবে আছে ওইভাবে ওই সিস্টেমে ওই তুই উত্তর মুড়ে দরজা কাটবি রান্নাঘরে যাওয়ার জন্য তুই বুঝস নাই বুঝছি তগো এই কয়না 7 5 14 তাল গাছ আমার বুঝছি আর কন্যা গো না রান্নাঘর দেন না তো নেই থাকবো তুই উত্তর মুড়ে দরজা দিয়ে রান্নাঘরের বারান্দা দিবি রান্নাঘর ওই সিস্টেমে রাখবি তুই যা কোন নাই তাই করবা কখন মুড়ে কোনো ভাবে ঘর দেওয়া হতো না হন এটা ওই তাহলে কিন্তু আমি কৃষ্ণ রাইছে না খারাপ ভেঙে দিয়ামু এই যে বিয়র্সরা কইবানে যে বাইরের সংসারে মাতবরি বড় বড় মাতবরি কথা হ্যাঁ আকি কি তাহলে এইবারে এই সংসার কিছু না তাহলে কিন্তু বাতিল করলাম আশা
লটারি দে লটারি দে লটারি দে, যদি তোর লটারি ভাগ্যে থাকে তাহলে পশ্চিম মুড়ে, না থাকলে আমার মুড়ে। এই যে রামধনুরে, এই যে শুন, এই দীপ্তিবতী মামি গো, আমি যারেই মনে করাম জিজ্ঞেস করুন, সবাই মনে করে আমার কথা ঠিক করবো, করবো যে মেয়ে আমার করে। কারণ তারা আমার করে, তারা জানে। আচ্ছা দেখা যাক কি করে যায় না করে। এই একটু শান্ত না দাও, শান্ত না দাও। ঘুমাইব সবসময় ভালো লাগে না। ওই যে ওখানে তুই অনেক গান বন্ধ কর, মেয়া ওই যে কান মানছে, গান বন্ধ কর, হন মেয়া কান মানছে। বন্ধ করো। দেখা যায় না, তুই কি দেখ পানছত? আমি দেখ পারি দেখ পানছত, তাহলে আমার কষ্টকে আমার চোখে পাওয়ার নেই, কিছু দেখি না, চোখকে দেখি না, চোখে দেখি না, তাহলে এখন দেখলি কেমনে? এই যে আমার মূর্তি আমি দেখুন না, তোর মূর্তি তুই দেখবি, দেখলে আমার যে কি মূর্তি আমি দেখতে তা তোর মুখ বেহা দেখা যায় কে? দাঁত আছে না, দাঁত না থাকলে মুখ দেয়া বেহা দেখা যায়। তাহলে এই মোড়ে পড়ে গেছে গা। নমস্কার মা সকলরা, ভালো আছেন? কাশি কুশি দিয়া দিলে। আজকে কতদিন রে ঘর ছাড়া, কতদিন আমি ঘর ছাড়া? 8 দিন তো কি 8 দিন হয়েছে, কি এর মধ্যে কি কয়? তাই না? কত? হ্যাঁ 15 দিন ঘর ছাড়া বাইরে থাকা লাগে, কাশি হয়ে শেষ। তো যাক মা সকলরা ভালো আছেন, নমস্কার সালাম তো দিলাম। রোজা রমজানের দিন সবাই তো ইফতার টিফতার করে হয়তো ভিডিও দেখ পাচ্ছেন। তে গতকালকে একটা ভিডিও দিছিলাম, ওইটার বিষয়টা কথা কই। আর দ্বিতীয় কথা হলো যে আমার যে ঘর বাড়ি নইছি, হ্যাঁ এই ঘর দেওয়ার পিছনে কত কাহিনী। হ্যাঁ আসি, তাই তো বউ কয় এক কথা, আমার কোন হনো নাগে আর এক কথা। মানুষের ভেতর হ্যাঁ থাকা, আমার কথা হলো খাওয়া, আমার একটা টিনের ঘর, আমার তো বিল্ডিং না, না তাহলে লাকড়ি দিয়ে রান্ধন লাগে। মানে এটার ধুমে ওই এক ঘরে রানলে ব্যাগ ঘরে যাইব না। যাইব না, জামা রান্ধি না, কি? আমার রান্ধি না, তোর ঘর তো ফাঁকি থাকবো। তগ ঘরের পশ্চিম মুরালো রান্নাঘর ঘরের দুমে তো আমার ঘর হয়, আহে না, তেলে তাহলে তাহলে এই মুরা রাখছত কে নিকে? তেলে কোন রাখুন, আমার ভুল হয়েছে, দক্ষিণ দরজা করতাম, তেলে দক্ষিণ দরজা করুন বেলে। ও আচ্ছা বুঝছি বুঝছি। আমি কই এখন যাই হোক, আখির লগে এটা নিয়ে একটা ঝামেলাই চলতেছে। আখি আর দিদি এক পক্ষে, কিন্তু তারা বুঝতে চেষ্টা করতেছে না যে রান্নাঘরের ধোঁয়া যে কত মারাত্মক। হ্যাঁ এই কিভাবে যে ভালো ভালো ঘর নষ্ট করে দেয়, এটা এখন বুঝবানো নাই, বুঝবো 2 দিন পরে। আচ্ছা তো যাই হোক মা সকলরা, আমি গতকালকে একটা ভিডিওর মধ্যে আমার স্যার, শ্রদ্ধেয় স্যার মোহনলাল স্যার, ওনার শেষ সময়ে আমি একজন ছাত্র ছিলাম শেষ সময়ের, অর্থাৎ উনি রিটায়ার্ডের প্রায় তো 4-5 বছর আগে আর কি, 6 আইলাম আর মেট্রিকের পরে উনি রিটায়ার্ড হয়ে গেল। রিটায়ার্ডের প্রায় 1 বছর না 2 বছর পরই মারা যায়। তো স্যার উনি বৃদ্ধ মানুষ আসাল, কিন্তু খুব ভালোবাসতো আমাদের, আর আমরাও খুব ভালোবাসতাম, খুবই ফ্রি মাইন্ডের লোক আসাল। তো স্যারদের কথা তো বলা পারি না, কারণ মায়ের কাছেও থাকারই নাই, বাপ তো ছোটোবেলায় মরে গেছে, থাকছি কাকু কাছে, স্যারের কাছে। তো যাই হোক, এই যে গতকালকা আমি একটা কথা বলছি যে এই যে আমের দিন, আমের বোল দেইকা বোলটা যখন আমি ভিডিও করে বানছি, তখন আমার ওই স্যারের কথাটা মনে পড়লো যে আমার সোনার বাংলা যে আমাদের জাতীয় সঙ্গীত যখন আমরা প্রথমে গাইতাম, গাওয়ার পর ওই একটা অংশ লাইন, ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি হাই রে হাই। কিন্তু স্যারে ওই সময় থামে দিত, এই আমের বনে না, আমের বুলে, আমের বুলে, মানে আমের যে বুল আছে না,
আমের বুলের গ্রানে পাগল করে মরি হায় রে হায়। রবি ঠাকুর এখানে ভুল করেছে, কিন্তু হয়তো রবি ঠাকুর না ভুল করতে পারে, হয়তো প্রিন্টিংও তো বলতে হয় না, হয় না, এক শব্দ আর আরেক শব্দ থাকে না, হইতে পারে। তো যারা আমার শ্রদ্ধেয় ভিউয়ার্স, অর্থাৎ অনেক শিক্ষিত লোক আছেন, রবি ঠাকুরের মতো ব্যক্তির ভুল ধরা এই বিনয় পাগলের তো আর কাম নাই যে রবি ঠাকুরের যে ভুল ধরব। কথাটা মনে পড়ছিল যে স্যারের ওই কথাটা, মানুষের অতীত একটা মনে থাকে না, সব কিছু কি স্যারের মনে থাকে, কিছু কিছু বিষয় মনে থাকে। তো আমার ওই ভিডিওর সময় ওই জিনিসটা মনে পড়ছে দেখে আপনার কাছে ব্যক্ত করছিলাম, জানার জন্য যে আমি জানতে চাই, আমি শিখতে চাই এবং আপনাদেরও জানাতে চাই, আপনাদের মাঝেও আরও অনেকেই জানতে পারবে যে আসলে কি ওই জায়গাটা যারা রবি ঠাকুরের নিয়ে গবেষণা করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে যারা গবেষণা করে, এই জায়গায় কি আসলে কি স্যার ভুল না রবি ঠাকুর ভুল না প্রিন্টিং ভুল। আমার তো অনেকেই অনেক কথা বলছেন, হ্যাঁ, অনেকে কি কয় অশিক্ষিত মূর্খ লোক রবি ঠাকুরের ভুল ধরে। আমি তো তার ভুল ধরি নাই, আমি এটা শিখতে চাইতেছি যে এই জিনিসটা মনের মধ্যে একটা আমার প্রশ্ন আসছিল যে আমার স্যারে যে বলতো সব সময়, হ্যাঁ, ছাত্রছাত্রীরা যখনই গানটা গাইতো তো বই পুস্তকে যা আছে ওমা ফাগুনে তোর আমের বনে, কিন্তু স্যারে যে ওই জায়গায় থামেই তো এই আমের বলে বলো, আমের বলে, আমের বলে। আচ্ছা, তো আসলে ভুলটা কার? রবি ঠাকুর? আবার চিন্তা করছি ওনার মতো তো ব্যক্তির ভুল আর সম্ভাবনা নাই, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় না, তো উনার ভুল স্যারে ধরে মনে মনে। আমিও না ইয়া কইতাম যে ও স্যার একটু পণ্ডিত মানুষ তো একটু বেশি বুঝে, কিন্তু পরে এই আপনার কাছে যে জানাইলাম। তো যাই হোক, আপনারা কমেন্টে আমারে অনেকেই আজে বাজে কথা বলছেন, ভাই বলছেন ভালো কথা, কিন্তু ওইখানে আপনার লেখা উচিত ছিল যে বিনয় তুমি যেটা জানো না সেটা আমরা জানি, আসলে রবি ঠাকুরের ভুল না, ভুল তোমার স্যারের, অথবা এটা প্রিন্টিংয়ের, অথবা একটা তো কিছু হইতো না। তো এটা নিয়ে আজে বাজে কথা বলছেন। আসলে কি আমি কিন্তু আজে বাজে কথা বলছি? এই যে বর্তমানে জিপে 5 পাই, বুঝছো মাসি, হ্যাঁ যদি কয় গেছে 21শে ফেব্রুয়ারি আছে না, এই যে কদিন আগে 21শে ফেব্রুয়ারি গেল, তো জিগাইছে আপনারা কেন আসছেন আর আজকে কি দিবস, কয় ভালোবাসা দিবস। বর্তমান জিপে 5 পাওয়া, একজনের জিগাইছে আচ্ছা আপনি যে জিপে 5 পাইছেন এটা ইংরেজিতে কি, কয় আই এম এ জিপে 5। এগুলো তো দেখি বর্তমানে শিক্ষিত মানুষের, শিক্ষিত ছাত্রছাত্রী পোলাপানের কর্মকাণ্ড। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের 21শে আগস্ট, 16ই ডিসেম্বর, হ্যাঁ, তারপরে 26শে মার্চ, আরও কত যে দিবস আছে, কিন্তু এগুলা তো আমাদের বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, তাই না? তো এই যে যদি আমরা মনের ভিতরে ধারণা করা হারি, তাহলে কিসের আমরা বাঙালি? ও ভাই, আমাকে কি ধর্মটা বড় পরিচয়? আগে আমার জাতিসত্ত্ব। যাক ভাই, আমি মূর্খ সূর্খ মানুষ, গ্রামের মানুষ, তাই না, লেখাপড়া করার সুযোগও পাই নাই, তবে জাতিসত্ত্ব, আত্মা, দেশপ্রেম এটা বিনয়ের মাঝে আছে। এইখানে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই বাঙালি, এইখানে কোনো ধর্মের স্থান নাই আমার কাছে, আমরা সবাই বাঙালি। তো যাই হোক, ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি মূর্খ সূর্খ মানুষ, ইউটিউবে কথা বলি, আপনারা জ্ঞানী মানুষ। হ্যাঁ, তবে আজকে আপনাকে একটা কমেন্টের আশায় রইলাম, যারা আমার ভিডিও কোনোদিন কমেন্ট করেন নাই, আজকে একটু কমেন্টটা করে দেবেন যে আমার ভুল না রবি ঠাকুরের ভুল, নাকি স্যারের ভুল, না প্রিন্টিংয়ের ভুল। হ্যাঁ, তাহলে আপনাদের কমেন্টগুলো পড়বো, অনেক মানুষে শিখবো, এবং নতুন নতুন যারা প্রজন্ম হইতেছে তারা ওইটা নিয়ে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো আমার সমবয়সী অনেক ছাত্ররা আজকে বড় বড় লেখাপড়া করে শিক্ষিত, ইঞ্জিনিয়ার, MBBS, প্রফেসর, কত কিছু হয়েছে, কিন্তু স্যারের এই কথাটা
তারা কি কোনো সময় আলোচনা করছে? স্যার তো আরো অনেক পিরিয়ড মানে অনেক সাবজেক্টই পড়াইছে বুঝছো, তার কথা তো মনে নাই, ওগুলার কথা তো মনে নাই, কিন্তু স্যারের এই কথাটা মনে আছে কে? অবশ্যই কোনো কারণ আছে। তো যাই হোক, ধন্যবাদ। ভিডিওটা আজকে বড় করলাম না, ঘর বাড়ি নিয়ে খুব ব্যস্ত। ঘরটা কি মনে হয়েছে রে মাসি? ভালো হ্যাঁ, ভালো ভালো হয়েছে। হাসাই ক আছে ভালো হয়েছে। হ্যাঁ, খুশি। তাহলে রান্নাঘর কি পূর্ব মুড়া না উত্তর মুড়া? রান্নাঘর দিবে উত্তর মুখে উত্তর মুড়া। দুমা খেলে আমি খাবো না, তুমি খাইবা? উত্তর মুখী ঘর পিছে আচ্ছা কুমড়ে যদি ঘর দাও আঁকি বুকে জুলুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘরে জং ধরবো, টিন জং ধরবো, তুমি লাগিয়ে দিও। তো বিদায়, মা সকল। কে এখন আমার ঘর কে যন্ত্র না আমার গো দিই নাই দিছত না? আমার পাখি করছে দেখছি দেখছি। যাক, বিদায়, মা সকল। এই একটু ঈদের নমস্কার। তার চ্যানেলটা কি সাবস্ক্রাইব নাকি কি করবো সেটা কয়ে দে একটু। নমস্কার চ্যানেলটা কি করবো এটা ক। কি করবে ওই যে সাবস্ক্রাইব কস না, ওটা ক। কই হারি না তাও এর কয় আরবি নাকি আগে না কইছ? আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো আর করবো রে।